আসসালামু আলাইকুম সবাইকে। আজকে একদম লাল টুকটুকে একটি কেকের রেসিপি নিয়ে চলে এসেছি। ঠিকই ধরেছেন, আজকে রেড ভেলভেট কেক রেসিপি নিয়ে চলে এসেছি। আজকে লাভ শেফের রেড ভেলভেট কেক তৈরি করব, তাও আবার মাত্র 3টি ডিম দিয়ে 2 পাউন্ড ওজনের এই রেড ভেলভেট কেকটি তৈরি করব। খুব সহজেই তৈরি করে নেওয়া যায়। আর এই লাল কেকটিকে আমি একটু লাল লাল করেই সাজিয়েছি। দেখতে জানি না কেমন হয়েছে, আমি খুব একটা পারফেক্টভাবে সাজাতে পারি না, তারপরেও চেষ্টা করেছি। আর সেই রেসিপি আপনাদের সাথে শেয়ার করতে চলে এসেছি। জানি আপনারা ভালোভাবেই এটি নেবেন, কারণ আমি যেমন আপনারা আমাকে সেভাবেই ভালোবাসেন। তাহলে আর বেশি কথা না বলে চলুন দেখে নিই এই লাল টুকটুকে রেড ভেলভেট কেকটি আমি কিভাবে তৈরি করেছি এবং ডেকোরেশন করেছি। কেক তৈরির জন্য প্রথমে আমি বাটার মিল্কটা তৈরি করে নিব। তার জন্য একটি বোলের মধ্যে নিয়ে নিচ্ছি 1/4 কাপ পরিমাণে লিকুইড দুধ। গরুর দুধ না থাকলে আপনি চাইলে গুঁড়া দুধও পানিতে মিলিয়ে নিতে পারেন। এখন এই দুধের মধ্যে দিয়ে দিচ্ছি 2 টেবিল চামচ পরিমাণে ভিনেগার। স্পঞ্জ কেক তৈরির ক্ষেত্রে এই বাটার মিল্কটা অবশ্যই ব্যবহার করতে হবে, এতে কেকটি পারফেক্টভাবে তৈরি হয়। এখন এই বাটার মিল্কটাকে একটি সাইডে রেখে দিব পরবর্তীতে ব্যবহার করার জন্য। এখন একটি বোলের মধ্যে শুকনো উপকরণগুলো চেলে নিব। তার জন্য বোলের উপরে একটি ছাঁকনি বসিয়েছি। এখন এর মধ্যে শুকনো উপকরণ দিয়ে দিচ্ছি 1/4 কাপ পরিমাণে ময়দা। 3 ডিমের কেকের জন্য 1/4 কাপ পরিমাণ ময়দার প্রয়োজন হয়। আর দিয়ে নিচ্ছি 2 টেবিল চামচ পরিমাণে গুঁড়া দুধ। দিয়ে নিব 2 টেবিল চামচ পরিমাণে কর্নফ্লাওয়ার। কর্নফ্লাওয়ারটা অবশ্যই দিতে হবে, সবসময় চেষ্টা করবেন স্পঞ্জ কেকে কর্নফ্লাওয়ারটা দেওয়ার জন্য। আর দিব 1 টেবিল চামচ পরিমাণে কফি পাউডার। দিয়ে নিব 1 চা চামচ পরিমাণে বেকিং পাউডার। আর দিব 1/2 চা চামচ পরিমাণে বেকিং সোডা। এখানে বেকিং পাউডার এবং বেকিং সোডা দুটোই ব্যবহার করতে হবে। এখন এগুলোকে খুব ভালোভাবে চেলে নিব। কেক তৈরির ক্ষেত্রে শুকনো উপকরণগুলো সবসময় চেলে নেওয়ার চেষ্টা করবেন, যদি পারেন 1 থেকে 2 বারও চেলে নিতে পারেন। চেলে নেওয়ার পরে যদি দানা দানা কিছু থেকে থাকে সেটিও ফেলে দেওয়া যাবে না, সেটিকেও চেলে নিতে হবে। সেজন্য একটি চামচ দিয়ে আমি ওইগুলোও চেলে নিচ্ছি। রেড ভেলভেট কেকের মধ্যে কোকো পাউডার দিয়ে নিতে হয়। আমার একটু মিস্টেক হয়ে গিয়েছিল, সেজন্য আমি কোকো পাউডারটা পরবর্তীতে অ্যাড করে দিয়েছি। আর কোকো পাউডার কিন্তু আমি 2 টেবিল চামচ পরিমাণে নিয়েছি, আর সেটিও আমি চালনি দিয়ে চেলে নিয়েছি। এখন এই শুকনো উপকরণগুলোকে একটি সাইডে রেখে দিব। কেক তৈরির জন্য এখন আমি রুম টেম্পারেচারে থাকা 3টি ডিম নিয়ে নিয়েছি। এখন ডিমের সাদা অংশ থেকে কুসুমগুলোকে আলাদা করে নিতে হবে। এই যে ডিমের খোসাতেই আমি কুসুমগুলোকে এভাবে আলাদা করে নিচ্ছি। আর এভাবে আলাদা করে নিলে কিন্তু খুব সহজেই ভালোভাবে ডিমের কুসুমগুলো সাদা অংশ থেকে আলাদা করে নেওয়া যায়। তবে আপনারা আপনাদের সুবিধা অনুযায়ী চাইলে হাত দিয়েও আলাদা করে নিতে পারেন, যে কোনোভাবে হোক আলাদা করে নিলেই হবে। তবে ডিমগুলোকে অবশ্যই রুম টেম্পারেচারে থাকতে হবে। যদি পারেন চেষ্টা করবেন একদিন আগে থেকে ডিমগুলোকে নর্মাল ফ্রিজ থেকে বের করে রাখার জন্য। এর মধ্যে চিনি দিয়ে নিব। এখানে আমি 1/4 কাপ পরিমাণে চিনি দিয়েছি। ময়দা সম পরিমাণে চিনি দিতে হবে। দিয়ে নিচ্ছি 1 চিমটি পরিমাণে লবণ। আর দিয়ে নিচ্ছি 1 চা চামচ পরিমাণে ভ্যানিলা এসেন্স। যেহেতু কোকো পাউডার দিয়েছি তাই ভ্যানিলা এসেন্স দিলে টেস্টটা ব্যালেন্সে আসবে। এখন এই যে ইলেকট্রিক বিটার দিয়ে এগুলোকে বিট করে নিচ্ছি যতক্ষণ না পর্যন্ত চিনিটা সম্পূর্ণ গলে ডিমের পারফেক্ট একটা ফোম তৈরি হয়। প্রথমে লো স্পিডে বিট করে তারপরে হাই স্পিডে বিট করে নিতে হবে ডিমের ফোমটা ভালোভাবে তৈরি হওয়া পর্যন্ত। আপনারা চাইলে হ্যান্ড উইস্ক দিয়েও এই ডিমের ফোমটা তৈরি করে নিতে পারেন, তবে সেক্ষেত্রে সময়টা বেশি লাগবে আর ডিমের ফোমটা এতটা পারফেক্টভাবে তৈরি হবে না, আর সময়টাও অনেক বেশি লাগবে। আর আমার ডিমের ফোমটা দেখুন পারফেক্টভাবে তৈরি হয়েছে। এখন এর মধ্যে ডিমের কুসুমগুলো দিয়ে নিয়েছি। ডিমের কুসুমগুলো দেওয়ার পরে এগুলোকে জাস্ট মিশিয়ে নিতে হবে, বেশিক্ষণ বিট করা যাবে না, শুধু মিশিয়ে নিলেই হয়ে যাবে। আর ভালোভাবে মেশানোর পরে এখন এর মধ্যে দিয়ে নিব রান্নার তেল বা সয়াবিন তেল 3 টেবিল চামচ পরিমাণে। দিয়ে নিচ্ছি রেড ফুড কালার। এখন এগুলোকে লো স্পিডে মিশিয়ে নিব। তেল দেওয়ার পরে বেশি হাই স্পিডে মিশিয়ে নেওয়া যাবে না, সেক্ষেত্রে ডিমের ফোমটা নষ্ট হয়ে যেতে পারে। আর স্পঞ্জ কেকে তেলের পরিমাণটা সবসময় কম লাগে, তবে অল্প পরিমাণে হলেও দিতে হবে, না হলে কেকটি বেশি ড্রাই হয়ে যাবে।
আর এই যে মেশানোর পরে এখন শুকনো উপকরণগুলো দিয়ে দিচ্ছি। প্রথমে অর্ধেকটা শুকনো উপকরণ দিয়ে এর মধ্যে অর্ধেকটা পরিমাণে সেই তৈরি করে রাখা বাটার মিল্ক দিয়ে নিয়েছি। এখন এগুলোকে হ্যান্ড হুইস্কের সাহায্যে খুব আলতোভাবে মিশিয়ে নিতে হবে। আমি একটু স্পিডের সাথে ভিডিওতে দেখিয়েছি, তবে খুবই আলতোভাবে মিশিয়ে নিতে হবে আর যে কোনো এক সাইড থেকে মিশিয়ে নিতে হবে। আমি আমার প্রতিটি কেকের রেসিপিতেই বলে দিই ডিমের এই ফোমটা যাতে নষ্ট না হয়ে যায়, সেজন্য যে কোনো এক সাইড থেকেই মিশিয়ে নিতে হবে। আর ভালোভাবে মেশানোর পর এখন অবশিষ্ট শুকনো উপকরণ এবং বাটার মিল্কটাও দিয়ে নিয়েছি। এখন এগুলোকেও একইভাবে মিশিয়ে নিচ্ছি। খুবই আলতোভাবে মেশানোর চেষ্টা করবেন যাতে কোনোভাবেই ডিমের ফোমটা নষ্ট না হয়ে যায়। একটু তাড়াহুড়ো বা দ্রুততার সাথে করতে যাবেন না, সেক্ষেত্রে পারফেক্ট কেক তৈরি করতে পারবেন না। ধীরে ধীরে মিশিয়ে নিতে হবে। আর এই যে হ্যান্ড হুইস্কি দিয়ে ভালোভাবে মেশানো হলে এখন আমি একটি স্প্যাচুলা দিয়ে এগুলোকে একটু উল্টে পাল্টিয়ে মিশিয়ে নিব, যাতে উপর নিচের দিকটাতেও সমানভাবে মেশানো থাকে। আর এই স্প্যাচুলা দিয়েও আমি কিন্তু একই সাইড থেকে মিশিয়ে নিচ্ছি, দেখলেই বুঝতে পারবেন। আর ভালোভাবে মেশানো হয়ে গেলে এখন একটি মোল্ডের মধ্যে নিয়ে নিব। লাভ কেক তৈরি করার জন্য আমি লাভ শেপের একটি মোল্ড নিয়ে নিয়েছি আর ভেতরে বেকিং পেপার বিছিয়ে দিয়েছি। এখন এর মধ্যে সম্পূর্ণ ব্যাটারটাই ঢেলে দিয়েছি। এখন একটি সাসলিক কাঠি বা টুথপিক দিয়ে এটাকে একটু ঘুরিয়ে এভাবে দিতে হবে, যাতে ভেতরে সব দিকে সমানভাবে ব্যাটারটা ছড়িয়ে পড়তে পারে। এখন এটাকে ট্যাপ ট্যাপ করে নিয়ে এটাকে ওভেনে বেক করতে নিয়ে চলে যাব। তবে আপনারা চাইলে গ্যাসের চুলায়ও তৈরি করে নিতে পারেন। আমি ওভেনটাকে আগে থেকে 10 মিনিট প্রি হিট করে নিয়েছি 170 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায়। এখন 170 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় আমি 35 মিনিট মতো বেক করে নিব। আর আপনারা যদি গ্যাসের চুলায় করে থাকেন তাহলে যে পাত্রে বা যে হাঁড়িতে কেকটি বেক করবেন সেই হাঁড়িটি আগে থেকে 10 মিনিট হাই হিটে গরম করে নেবেন। আর গরম হওয়ার পরে কেকের মোল্ড বসিয়ে আপনার 45 থেকে 50 মিনিট পর্যন্ত লো হিটে বেক করে নিতে হবে, তাহলে একদম পারফেক্টভাবে কেকটি তৈরি হয়ে যাবে। আর এই যে কেক বেক হওয়ার সম্পূর্ণ ভিডিওটি আমি আনকাট রেখেছি। দেখুন আমার কেকটি কতটা পারফেক্টভাবে বেক হচ্ছে। আপনাদের বোঝার সুবিধার্থে আমি আবারও বলে দিচ্ছি, 10 মিনিট প্রি হিটেড ওভেনে 170 ডিগ্রি তাপমাত্রায় আমি 35 মিনিট বেক করেছি। তবে আপনাদের ওভেনের উপর নির্ভর করে টাইমটা সামান্য কম বেশি লাগতে পারে, একটু চেক করে দেখবেন। আর এই যে 35 মিনিট পরে আমি কেকটি ওভেন থেকে বের করে নিয়েছি। আর কেকটি ওভেন থেকে বের করার পরে সামান্য একটু চুপসে যেতে পারে, এটা স্বাভাবিক। ওভেনে বেক করা কেকগুলো সামান্য একটু চুপসে যায়, সেজন্য এই র্যাপিং পেপার দিয়ে এভাবে ঢেকে রাখলে কেকটা সহজে চুপসে যাবে না বা বেশি চুপসে যাবে না। এভাবে র্যাপিং পেপার দিয়ে আমি ভালোভাবে ঢেকে নিয়েছি। এখন পুরোপুরি ঠান্ডা হওয়া পর্যন্ত অপেক্ষা করব। ফিরে আসছি কেকটা সম্পূর্ণভাবে ঠান্ডা হয়ে যাওয়ার পরে 20 থেকে 30 মিনিট রেখে দিলেই হবে। আর এই যে কেকটা সম্পূর্ণ ঠান্ডা হওয়ার পরে এখন আমি কেকের উপর থেকে র্যাপিং পেপারটি উঠিয়ে নিচ্ছি। আমার কেকটি কিন্তু অনেক বেশি চুপসে যায়নি। এখন এই কেকটিকে আমি আনমোল্ড করে নিব। কেকটি যাতে সহজে আনমোল্ড হয়ে আসে সেজন্য একটি নাইফ দিয়ে আমি চারিদিক থেকে একটু আলগা করে নিচ্ছি, যাতে সহজেই আনমোল্ড হয়ে আসে। এখন এই নাইফ দিয়ে আলগা করে নেওয়ার পরে আমি কেকটিকে আনমোল্ড করে নিব। আর আপনাদেরকে আনমোল্ড করার পরে দেখাচ্ছি কেকটি কতটা পারফেক্টভাবে বেক হয়েছে। আর এই কেকটিকে আমি এখন 2 লেয়ারে কেটেও নিয়েছি। দেখুন কেকটি কতটা পারফেক্টভাবে তৈরি হয়েছে। কেকটা কতটা স্পঞ্জি হয়েছে দেখে নিশ্চয়ই বুঝতে পারছেন, একদম পারফেক্টভাবে তৈরি হয়েছে। আর কালারটাও মাশাআল্লাহ অনেক সুন্দর এসেছে। রেড ভেলভেট কেকটা দেখলেই যেন মন ভরে যায়, এরকম একটি কেক পরিবারের বিশেষ কোনো মানুষের বিশেষ কোনো দিনে চাইলে এরকম রেড ভেলভেট কেক বা লাভ শেপের এই রেড ভেলভেট কেকটি তৈরি করে বিশেষ মানুষকে খুশি করে দিতে পারেন। আর এটি তৈরি করা কতটা সহজ দেখেই তো নিশ্চয়ই বুঝতে পেরেছেন। এখন এই কেকটিকে আমি ডেকোরেশন করে নিব। আর ডেকোরেশন তো সবাই নিশ্চয়ই কম বেশি জানেন, আমি ততটা পারফেক্টভাবে করতে পারি না, তবে যতটুকু পারি ততটুকু চেষ্টা করেছি পারফেক্টভাবে করে নেওয়ার জন্য। আর এই কেকটাকে আমি এখন আমার নিজের মতো করে ডেকোরেশন করে নিচ্ছি। যেহেতু লাভ কেক তৈরি করেছি তাই উপরে একটি লাভ শেপ দিয়ে নিয়েছি। শেপের একটি কুকি কাটার দিয়ে আমি উপরে একটু দাগ দিয়ে নিয়েছি, যাতে লাভ শেপটা পারফেক্টভাবে দেওয়া যায়। যেহেতু আমি ততটা প্রফেশনাল না,
তাই চেষ্টা করেছি একটু ভালোভাবে করে দেওয়ার। জানি না কতটা পারফেক্টভাবে হয়েছে, তবে আমার নিজের কাছে অনেক ভালো লেগেছে। যেহেতু রেড ভেলভেট কেক আর লাভ শেপের কেক, তাই আমি উপরের ক্রিমটাও লাল রঙেরই রেখেছি। আর এইভাবে সিম্পলি আমি লাভ শেপের রেড ভেলভেট কেকটি ডেকোরেশন করে নিয়েছি। আপনারা আপনাদের পছন্দ মতো করে নিতে পারেন। আর এই কেকটি কিন্তু খেতে অসম্ভব মজার হয়েছে। বিশ্বাস না হলে বাসায় একবার হলে এভাবে ট্রাই করে দেখবেন, একদম পারফেক্টভাবে তৈরি করে নিতে পারবেন। যারা কেক তৈরি করতে গিয়ে বারবার ব্যর্থ হয়েছেন, তারা একবার এই রেসিপি দেখে ট্রাই করবেন, ইনশাল্লাহ আর ব্যর্থ হবেন না, পারফেক্টভাবে তৈরি করে নিতে পারবেন। আর আজকে আমার এই রেসিপিটি কেমন লেগেছে কমেন্টে জানাবেন, আর ট্রাই করলে তো অবশ্যই কমেন্টে জানাতে ভুলবেন না। এরকম আরও কেকের রেসিপি আমার পেজে বা চ্যানেলে দেওয়া আছে, চাইলে দেখে নিতে পারেন। আর আমার ভিডিওগুলো যদি ভালো লেগে থাকে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন আর পেজটি ফলো করে দিবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। সবাইকে আল্লাহ হাফেজ।